হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু ডেলি ইংলিশ টু বেঙ্গলি কনভারসেশন প্র্যাকটিস ক্লাসেস। তো চলুন আজকের যে ভিডিও সেটি শুরু করা যাক। ডু ইউ রিড ইংলিশ রেগুলারলি? আপনি কি নিয়মিত ইংরেজি পড়েন? নট আ বিট, একটুও না। ইউ মাস্ট হ্যাভ টু রিড ইংলিশ এভরি ডে। আপনাকে প্রতিদিন ইংরেজি পড়তে হবে। ডাজ রাজু কাম টু ইউর হোম? রাজু কি তোমার বাসায় আসে? ইজ মাহি রিডিং দ্য সেম বুক? মাহি কি একই বই পড়ছে? ইজ ইয়োর ব্রাদার প্রিপেয়ারিং ফর সাম এক্সামিনেশন? তোমার ভাই কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে? ইয়েস, হি ইজ প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট এক্সামিনেশন। হ্যাঁ, তিনি সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইজ ইয়োর মাদার ইন গভর্নমেন্ট সার্ভিস? আপনার মা কি সরকারি চাকরি করেন? নো, শি ইজ হোম মেকার। না, সে গৃহিণী। হ্যাভ ইউ রিটেন এনি লেটার টু প্রকাশ? প্রকাশকে কোনো চিঠি লিখেছ? ইয়েস, আই হ্যাভ রিটেন টু হিম। হ্যাঁ, আমি তাকে লিখেছি। হ্যাজ প্রকাশ রিপ্লাইড টু ইয়োর লেটার? প্রকাশ কি আপনার চিঠির উত্তর দিয়েছে? নো, হি হ্যাজ নট গিভেন দ্য অ্যান্সার। না, সে উত্তর দেয়নি। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং? সকাল থেকে কি করছো? তো এখানে যে সিন্স ওয়ার্ডটি আছে এটি মেনলি ব্যবহৃত হয় যখন কোনো একটি কাজ অনেক লম্বা সময় ধরে চলতে থাকে, তখন সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। যেমন এখানে আই হ্যাভ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং, মানে আমি এখানে সকাল থেকে ইংরেজি পড়ছি। এখানে যে আমি কাজটা করছি সেটা সকাল থেকে চলে আসছে, তো সেক্ষেত্রে এখানে সিন্স ব্যবহার হয়। হ্যাজ ইট বিন রেনিং হেয়ার সিন্স ইয়েস্টারডে? এখানে কি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে? তো এখানেও কিন্তু সেম, বৃষ্টিটা কিন্তু গতকাল থেকে হচ্ছে, মানে অনেকটা লম্বা সময় ধরে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখানে সিন্সের ব্যবহার করা হয়। ইট হ্যাজ বিন রেনিং ইন্টারমিটেন্টলি। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ইন্টারমিডিয়েন্টলি মানে মাঝে মাঝে বা থেমে থেমে। ডু নট অ্যাবিউজ হিম। তাকে গালি দেবেন না বা তাকে কোনো খারাপ কথা বলবেন না। ড্রাইভ দ্য কার স্লোলি। ধীরে ধীরে গাড়ি চালান। ডু নট বি সিলি। মূর্খ হবেন না। ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড? আপনি কি আমাকে বলতে পারেন কি হয়েছে? নো, আই ক্যানট টেল ইট টু ইউ বিকজ ইট ইজ সিক্রেট। না, আমি তোমাকে বলতে পারবো না কারণ এটা গোপন। ডিড আই গেট ইউ রাইট? আমি কি তোমাকে ঠিক বুঝেছি বা আমি কি তোমাকে ঠিক মতো বুঝতে পেরেছি? ডু নট মেক ফুল আউট অফ মি। আমাকে বোকা বানাবেন না। ডু নট মেস উইথ মি। আমার সাথে ঝামেলা করবেন না। ডু নট টেক ইট টু হার্ট। এটা মনের মধ্যে নেবেন না বা মনে কিছু করবেন না। ড্রপ মি অ্যাট অফিস। আমাকে অফিসে নামিয়ে দাও। হি মেড মি ভেরি অ্যাংরি। তিনি আমাকে খুব রাগান্বিত করেছেন বা তিনি আমাকে খুব রাগিয়ে দিয়েছেন। হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হাউ ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার? আপনি এই বিষয় সম্পর্কে কিভাবে জানেন? হাউ ইজ ইট গোয়িং? কেমন চলছে? হাউ লং ইউ উইল স্টে দেয়ার? আর কতদিন থাকবে ওখানে? হাউ ওয়াজ ইয়োর জার্নি? আপনার যাত্রা কেমন ছিল? আই অ্যাম ফিলিং মাচ বেটার। আমি এখন অনেক ভালো অনুভব করছি। হ্যাভ ইউ এভার ভিজিট কলকাতা? আপনি কি কখনো কলকাতায় গেছেন? আই অ্যাম ফিলিং ভেরি ডিপ্রেসড টুডে। আমি আজকে খুব বিষণ্ণ বোধ করছি। আই অ্যাম ফ্রিকিং আউট। আমি ভয় পেয়ে যাচ্ছি। আই অ্যাম গেটিং স্লিপি। আমার ঘুম আসছে বা আমার ঘুম পেয়ে যাচ্ছে। আই অ্যাম সরি ফর বিং সো লেট। এত দেরি হওয়ার জন্য আমি দুঃখিত।
আই রিয়েলি ডু অ্যাপ্রিসিয়েট ইউর কারেজ। আমি সত্যিই আপনার সাহসের প্রশংসা করি। আই হ্যাভ আ 4 হুইলার। আমার একটা 4 চাকার গাড়ি আছে। আই ডু নট হ্যাভ এনাফ মানি টু বাই আ 4 হুইলার। 4 চাকার গাড়ি কেনার মতো টাকা আমার কাছে নেই। কার ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন। গাড়ি রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন। আই ওয়াজ ইন এ ব্যাড মুড সিন্স মর্নিং। সকাল থেকে মেজাজ খারাপ ছিল। আই ওয়াজ আউট অফ টাউন সিন্স লাস্ট ইয়ার। গত বছর থেকে আমি শহরের বাইরে ছিলাম। আই উইল বি উইথ ইউ ফর আ মিনিট। আমি আপনার সাথে 1 মিনিটের জন্য থাকব। আই উইল টেক্সট ইউ। আমি তোমাকে টেক্সট করব বা আমি তোমাকে মেসেজ করব। আই উইল ওয়েট ফর ইউর রিপ্লে। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। এখানে আর হবে, ফর ইউর হবে এখানে। লেট মি সি দ্য পিকচার। আমাকে ছবিটা দেখতে দিন। লেট মি টেক বাথ। আমাকে গোসল করতে দাও। মেক ইউর সেলফ ফিল কমফোর্টেবল। নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করুন। নাইস টু মিট ইউ। আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।